ট্রেন রানিং অ্যাট এ স্পিড 80 কিলোমিটার পার আওয়ার্স ক্রস এ ট্রেন বি। হ্যাঁ, ট্রেনে ট্রেনের স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার্স। হ্যাঁ, রানিং অ্যাট এ স্পিড বলছে ক্রস ট্রেন বি রানিং অ্যাট এ স্পিড কত? 70 কিলোমিটার আওয়ার অপোজিট ডিরেকশানে। তাহলে বি এই দিকে আসছে অপোজিট ডিরেকশানের থেকে 70 কিলোমিটার পার আওয়ার। দুটো ট্রেন দুদিক থেকে আসছে। বোথ ট্রেন ফিনিশ ক্রস ইট আদার ইন 30 সেকেন্ড। হ্যাঁ, দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে 30 সেকেন্ডে। লেন্থ অফ দ্য ট্রেনে, এই এর লেন্থ বলেছে কি 300 মিটার। ঠিক আছে, 300 মিটার বলেছে, বুঝতে পেরেছিস? আর এর লেন্থটা বিল লেন্থটা কত বলেনি। হ্যাঁ, তাই বিল লেন্থটা আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, এইবার দেখ, এবার আমাকে এই কিলোমিটার পার আওয়ার্সে আছে, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, না হলে হবে না, যেহেতু এটা মিটারে আছে। তা কিলোমিটার পার আওয়ার্সে থাকলে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 দিয়ে ইন্টু করতে হয়। ঠিক আছে, তাহলে এটা দেখ 2 দিয়ে দিলে কত হয়? 2 দিয়ে দিলে কত হয়? 160। 2 দিয়ে দিলে হয় 4, 40। 2 দিয়ে দিলে কত হয়? 9। ঠিক আছে, তাহলে 200/9। এটা দেখ কি হচ্ছে, এটা হচ্ছে কত? 70 কিলোমিটার পার আওয়ার, 75/18। তাহলে 3 দেখ এটারে কী হবে? 9 2 আর 18, আর এখানে 35 যার 35 ইন্টু 5 করলে কি হয়? হ্যাঁ, 35 ইন্টু 5 করলে 5 5 যার 25-এর 5 ক্যারি 2, 3 5 যার 15 আর 2 17, 175/9 হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে এর স্পিডটা এই হচ্ছে, এত মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, এটা মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছিস? এইবার বলেছে লেন্থ অফ দ্য ট্রেন। দেখো প্রথম ট্রেনটা কত ছিল? প্রথম ট্রেনটা ছিল 300। ঠিক আছে, পরের ট্রেনটা কত ছিল? এক্স। যখন একে অপরকে ক্রস করবে ট্রেন দুটো, তখন এর এক্স ডিস্টেন্স আর এর 300 মিটার ডিস্টেন্স, এই দুটোই ক্রস করতে হবে। তাহলে ওদের 300 প্লাস এক্স ডিস্টেন্স কভার করতে হবে। হলো? এইবার বলছে ডি ইজ ইকাল টু এস টি। টি ইজ ইকাল টু কি? ডি বাই এস, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে তাদের স্পিড কত হবে? তারা দুজন যখন অপোজিট ডিরেকশান থেকে আসছে, তখন তাদের স্পিড প্লাস হবে। হ্যাঁ, আর যদি দুটো সেম ডিরেকশানে যায়, তখন তাদের স্পিডটা কী করতে হয়? মাইনাস করতে হয় একটার থেকে আর একটা। বুঝতে পেরেছিস? দুটো যদি অপোজিট ডিরেকশানে আসে, তাহলে তাদের স্পিডটা প্লাস হবে, আর সেম ডিরেকশানে দুটো ট্রেন গেলে তাদের স্পিডটা মাইনাস করতে হয়। প্রথমটার স্পিড কী ছিল? 200/9। সেকেন্ডটার ট্রেনের স্পিড কত? 175/9। ঠিক আছে, এবার টোটাল টাইম তাদের কত লেগেছে? এদিকে দেখ, টোটাল টাইম লেগেছে 30 সেকেন্ড। 300 প্লাস এক্স, এটার এলসিএম করলে 9, 200 প্লাস 175 ইজ ইকাল টু 30। এই 9টা কী হবে? উপরে কি গুণ হবে? 9 ইন্টু 300 প্লাস এক্স। হ্যাঁ, 375 ইজ ইকাল টু 30। 3 10 আর 3 3 আর 9, এটা 3 দিয়ে কাটলে কি হয়? এটাকে 3 দিয়ে কাট, 3 12 যার 115, 3 5 যার 15। এটা হলো তো? তাহলে 300 প্লাস এক্স ইজ ইকাল টু 1250। তাহলে এক্স ইজ ইকাল টু কি? 1250 মাইনাস 300, 9 আর 3 12। ঠিক আছে, তাহলে 950 হবে এক্স। ঠিক আছে, তাহলে এই ট্রেনটার লেন্থ কত হবে? 950 মিটার। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কটা দিয়েছে, এখানে জায়গার অভাব। বলছে হরিশ অ্যান্ড বিমল ক্যান ডু এ কমপ্লিট এ টাস্ক ইন 20 ডেজ। হরিশ এবং বিমল করতে পারে একটা কাজ 20 ডেজে। বিমল। হ্যাঁ, বিমল। তারপরে কি বলছে? দে ওয়ার্ক অ্যাট ইট ফর 15 ডেজ। হ্যাঁ, দেন বিমল লেফট। ঠিক আছে, এবার দেখো তারা 15 ডেজ কাজ করেছে, তারা টুগেদার কতদিন কাজ করেছে? 15 ডেজ কাজ করেছে। ঠিক আছে, 15 ডেজ কাজ করার পরে, হ্যাঁ, রিমেইনিং ওয়ার্ক ওয়াজ 15 ডেজ কাজ করেছে, জেন বিমল লেফট। তারপরে কি? বিমল লেফট করেছে। আগে ডায়াগ্রামটা আঁকিয়ে নিলাম। 15 ডেজ কাজ করেছে, তারপরে বিমল বা বি লেফট করেছে। তারপরে রিমেইনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই হরিশ ইন 10 ডেজ। হ্যাঁ,
হারিস অ্যালং কত দিনে করতে পারবে? রিমেইনিং ওয়ার্ক হারিস করেছে কত? হারিস রিমেইনিং ওয়ার্ক করেছে 10 ডেজ রিমেইনিং ওয়ার্ক, হ্যাঁ 10 ডেজে। তাহলে হারিস একা কত দিনে করবে কাজটা, এই কথাটা বলেছে, একা যদি করতে হয়। দেখো একটা জিনিস দেখো, হারিস আর বিমল লের যদি 1 ডেজ ওয়ার্ক বের করি কী হবে? 1/20 হবে, তাই তো? এবার তারা দুজন মিলে 15 ডেজ করেছে, তাহলে হারিস আর বিমলের 15 ডেজ ওয়ার্ক কত হবে? 15/20, তাই তো? ইন্টু হয়ে গেল 15/20, 3 5 আর 15, 4 5 আর 20, তাহলে 3/4 হলো। হারিস বা বিমলের হচ্ছে ওয়ার্কটা কত হলো? 3/4 হলো। ক্লিয়ার হয়েছে? 15 ডেজ ওয়ার্ক, এটা কি 15 ডেজ ওয়ার্ক, হ্যাঁ। এইবার দেখো 3/4 কাজ করে নিয়েছে, ঠিক আছে? তাহলে তাদের আর কাজ বাকি আছে কত? রিমেইনিং ওয়ার্ক কত? রিমেইনিং ওয়ার্ক কত আছে? 3/4 হয়ে গেছে, তাহলে 4/1, 1/4 আছে ওয়ার্ক। 1/4 বা রিমেইনিং ওয়ার্ক কত দিনে করবে তারা? হ্যাঁ, 1/4 ওয়ার্ক কে করেছে? 1/4 ওয়ার্ক করেছে 10 ডেতে করেছে। কে করেছে? হারিস। হ্যাঁ, হারিস দেখো 1/4 ওয়ার্ক ডান বাই হারিস, হারিস কত দিনে করবে? 10 ডেজে করবে 1/4 ওয়ার্ক। তাহলে পুরো ওয়ার্কটা যদি করতে যাই তাহলে হারিসের কত দিন লাগবে? অবশ্যই 40 ডেজ লাগবে পুরো ওয়ার্ক একা করতে হলে। 1/4 ওয়ার্ক 10 ডেজ, পুরো ওয়ার্ক করতে গেলে কত দিন লাগবে? 40 ডেজ। এই যে 40 ডেজ অ্যান্সার। ক্লিয়ার?